বাংলাদেশে এরপরে যেই লিডারশিপ আসবে, যেখানে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাইকে জুলাইপন্থী হইতে হবে। ছাত্রলীগ করেছে, বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রজেক্ট বাস্তবায়ন করেছে, এদের কাউকে একটা মেম্বারও হতে দেওয়া হবে না। আমরা দেখলাম যে বিএনপির একজন এমপি কেন জামাতের নারী এমপিরা হিজাব পরে এসছেন, নিকাব পরে এসছেন, এর কথা বলছেন। এই ডিবেট আমরা ফয়সালা করে ফেলছি যে বাংলাদেশে সবাইকে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে। এরকম অনেকগুলো ডিবেট ফয়সালা হয়ে গেছে বাংলাদেশে, আরও অনেকগুলো ডিবেট আছে। আমাদের সেই সকল ডিবেটকে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে, তর্কের মাধ্যমে ফয়সালা করে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদমই নাই। আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 12ই ফেব্রুয়ারির আগে, ইমিডিয়েট আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে ইলেকশন হওয়ার কথা ছিল। সেই ইলেকশন নির্বাচন কমিশন স্বৈরাচারভাবে বন্ধ করে দিয়েছিল। ইলেকশন হয়ে গেছে, নতুন সরকার এসে 3 মাস, এখনো সাস্তে সেই ইলেকশনটা হয় নাই। আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেকগুলো বিশ্ববিদ্যালয় একের পর এক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচিত সরকারের সময় একটাও আমরা গত 3 মাস ইলেকশন দেখলাম না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ইলেকশন চায় না? তাদের মধ্য থেকে কি লেজিটিমেট লিডার বের করে আনতে হবে না? আমরা গত 3 মাসে একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজেও, একটা শিক্ষা প্রতিষ্ঠানেও একটা ইলেকশন দেখলাম না। এই যে সকল ইলেকশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা আমাদের অনেকগুলো লেজিটিমেট লিডার চাই বাংলাদেশে। এরপরে যেই লিডারশিপ আসবে, যেখানে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাইকে জুলাইপন্থী হইতে হবে। ছাত্রলীগ করেছে, বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রজেক্ট বাস্তবায়ন করেছে, এদের কাউকে একটা মেম্বারও হতে দেওয়া হবে না। সুতরাং এই লেজিটিমেট লিডাররা আসবে ক্যাম্পাস থেকে, কিন্তু ক্যাম্পাসের ইলেকশনগুলো আপনারা দেখলেন বন্ধ হয়ে গেছে। আমাদের এইগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা দেখলাম কথা বলছে অক্সফোর্ড ইউনিয়ন নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনি নিজে অক্সফোর্ডে জীবনে পড়তে পারবেন সেই চিন্তা করছেন? আপনি আলাপ করতেছেন এটা অক্সফোর্ড ইউনিয়ন করছে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে। বরং বাংলাদেশের ছাত্ররা কেমনে করে আরো বেশি বেশি অক্সফোর্ডে পড়বে, আমাদের সেই জন্য বাংলাদেশের ছাত্রদেরকে তৈরি করতে হবে। এইটাই ছাত্র সংগঠনের কাজ।